আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব অনুশীলনী 1.2 পৃষ্ঠা 10 এবং 11 এর সমাধান। পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অনুশীলনী 1.2 আমরা গত ক্লাসে এই দুইটা প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে হচ্ছে আমরা 3 নম্বর থেকে আলোচনা শুরু করব। 3 নম্বরে রয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। তো এখানে আবার 4টা প্রশ্ন আছে। 4 নম্বরে আছে নিচের খালি ঘর বা বক্স চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখানেও মোট 4টি প্রশ্ন রয়েছে। তারপরে আরও 3টা প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে। তো আসো একটা একটা করে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখি। প্রথমে 3 নম্বরটা, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। ক নম্বরে আছে 3 দিয়ে 545, 6774 এবং 8535। তো আসো এটার অ্যান্সার দেখি। 3 নং প্রশ্নের উত্তর কয়ের অ্যান্সার। নিয়ম হচ্ছে কি আমাদের, ধাপ 1 প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, প্রথম কাজ। আর ধাপ 2 হচ্ছে যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে, ঠিক আছে। তোমরা হচ্ছে এখান থেকে সমাধান থেকে লেখা শুরু করবে। তোমাদের প্রথম সংখ্যাটা কত আছে, 545। তো 545 এই সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করলে কত হবে, 5 যোগ 4 যোগ 5, তাহলে 5 আর 4 যোগ করলে 9, 9 আর 5 যোগ করলে হয় 14। আবার 14 একে 14 যা 3 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, 545 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে কত রয়েছে 545-এর পর 6774। এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আবার 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 6 যোগ 7 যোগ 7 যোগ 4, তার মানে 6 আর 7 যোগ করলে 13, 13 আর 7 যোগ করলে 20, 20 আর 4 যোগ করলে 24। আমরা লিখতে পারি 3 আটা 24 যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 6774 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তারপরে সংখ্যাটা হচ্ছে 8535। এটার ক্ষেত্রে দেখি আমরা কি লেখা যায়। আবার 8535 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 8 যোগ 5 যোগ 3 যোগ 5, 8 আর 5 যোগ করলে 13, 13 আর 3 যোগ করলে 16, 16 আর 5 যোগ করলে হচ্ছে 21। তো আমরা জানি 3 7 21, তাহলে আমরা কি বলতে পারি, 21 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো আমাদের ক নাম্বারটার উত্তর কিন্তু শেষ। এখন আমরা করব খ নাম্বার। আচ্ছা, ক নাম্বার এক লাইন বাকি আছে, ফাইনাল অ্যান্সার। 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 6774 এবং 8535, এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারটা করি। 4 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। কত কত, 8542, 2184 আর 5274, এই তিনটা সংখ্যা। তো নিয়ম, ধাপ 1 একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা বের করতে হবে এবং গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। তো আসো করি আমরা সমাধান, এখান থেকে লেখা শুরু করবে। 8542কে স্থানীয় মান লিখলে কি পাওয়া যায়, 8542 সমান 8000 যোগ 500 যোগ হচ্ছে 42। এখানে 42 সংখ্যাটা 4 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কারণ 4 10 40, 4 11 44, 4 দ্বারা 42কে ভাগ করা যায় না, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, 8542 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে 2184 একে স্থানীয়ভাবে লিখলে কি লেখা যায়, 2184 সমান হচ্ছে 2000 যোগ 100 যোগ 84। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 84 সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। কারণ 4 21 84, 4 গুণ 21 যদি আমরা করি দেখবে অ্যান্সার আসবে কত, 84। তার মানে 84কে 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা আছে, আবার 5274কে স্থানীয় মানে লিখলে কত পাওয়া যায়, 5274 সমান 5000 যোগ 200 যোগ 74। তাহলে 74 সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য, না, 4 দ্বারা বিভাজ্য নয়। কারণ দেখো, আমরা যদি 4 গুণ 18 করি কত হবে, 72 হবে। আবার 4 গুণ 19 যদি করি আমরা হবে কত, 76। 74 হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে 74কে 4 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং 5274 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে কত, শুধুমাত্র একটা, 2184। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নাম্বারটা দেখো, 6 দিয়ে বিভাজ্য বের করতে হবে। সংখ্যাগুলো কত কত, 2184, 1074, 7832, এই তিনটা সংখ্যা। তো আসলে আমরা করি, আমাদের নিয়মটা হচ্ছে কি, যে ধাপ হচ্ছে এখানে প্রদত্ত সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে, কারণ 2 গুণ 3 মানে হচ্ছে কত, 6। ক্লিয়ার? তাহলে আসো আমরা সমাধান করি, এখান থেকে লেখা শুরু করবে। 2184 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4, এই যে এটা একক স্থানীয় অঙ্ক, যা একটা জোড় সংখ্যা এবং যা 2 দ্বারা বিভাজ্য। আবার
2184 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল কত হবে? 2 যোগ 1 যোগ 8 যোগ 4। তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 আর 8 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে হচ্ছে 15। আমরা লিখতে পারি 3 5 15, তার মানে 15 সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 2184 সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আসলে তারপরেটা দেখি। 1074 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? 4। এই 4 হচ্ছে একটা জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। এবার 1074 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল যদি বের করি, 1 যোগ 0 যোগ 7 যোগ 4, তাহলে 1 আর 7 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12। তা আমরা লিখতে পারি 12 সমান 3 গুণ 4, মানে 3 4 12, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1074 সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আরেকটা সংখ্যা আছে 7832। এখানে দেখো 7832 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, যা একটা জোড় সংখ্যা এবং যা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। এবার আসো সংখ্যাগুলোর যোগফল বের করি। আবার 7832 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 7 যোগ 8 যোগ 3 যোগ 2, তাহলে 7 আর 8 যোগ করলে 15, 15 আর 3 যোগ করলে 18, 18 আর 2 যোগ করলে হয় কত? 20। তাহলে আমরা কত পাচ্ছি? আবার 20 সমান কী লেখা যায়? 1 গুণ 20 লেখা যায়, বা 2 গুণ 10 লেখা যায়। ঠিক আছে, যাই হোক না কেন 3 দ্বারা কিন্তু বিভাজ্য হয় না, কারণ দেখো 3 এর নামটা যদি আমরা পড়ি, 3 গুণ 6 কত হবে? 18 হবে। আবার 3 গুণ 7 হবে কত? 21। 20 হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। তার মানে 20কে 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু 7832 সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 7832 এই সংখ্যাটি 3 দুগুণা 6, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে কত কত? প্রথম দুইটা 2184 এবং 1074, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো ঘ নাম্বারে কি আছে, 9 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। সংখ্যাগুলো কত? 5075, 1737, 2193। ঠিক আছে, আসো একটা করে করি। তো নিয়মটা হচ্ছে কি, ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে হচ্ছে যোগফল 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। তা আসো করি আমরা। প্রথম সংখ্যাটা আছে 5075, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। 5075 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল 5 যোগ 0 যোগ 7 যোগ 5, তাহলে 5 আর 0 যোগ করলে 5, 5 আর 7 যোগ করলে 12, 12 আর 5 যোগ করলে 17। তো যদি আমরা 9 এর নামটা পড়ি, দেখো কী লেখা যায়? 9 একে 9, 9 দুগুণে 18, 17 হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ কিন্তু নেই। 17 সমান কী লিখতে পারি আমরা? গুণনীয়ক 1 গুণ 17, যা 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কারণ 17কে 9 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং 5075 সংখ্যাটি কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি বলতে পারি? আবার যদি দেখি 1737 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল করলে কত হয়? ঠিক আছে, আমাদের প্রথমটা তো আমরা পেয়ে গেলাম যে বিভাজ্য হয়নি, পরের সংখ্যাটা দেখছি এখন। তাহলে 1 যোগ 7 যোগ 3 যোগ 7, তাহলে 1 আর 7 যোগ করলে 8, 8 আর 3 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে হচ্ছে 18। এখন 18 সমান কী লিখতে পারি আমরা? 9 দুগুণ 18, তার মানে 9 দ্বারা বিভাজ্য হয়েছে, অর্থাৎ 1737 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমাদের আরেকটা সংখ্যা রয়েছে 2193, তাহলে 2193 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 2 যোগ 1 যোগ 9 যোগ 3, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 9 যোগ করলে 12, 12 আর 3 যোগ করলে হচ্ছে 15। আমরা যদি 9 এর নামটা পড়ি, খেয়াল করো, 9 একে 9 আর 9 দুগুণা হচ্ছে 18, তার মানে কি 15কে কি 9 দ্বারা ভাগ করা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। তাহলে আমরা কি বলতে পারি? 15 সমান হচ্ছে 1 গুণ 15 বা 3 গুণ 5। তো যাই হোক না কেন সেটা 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। সুতরাং 2193 এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে কত? একটাই, সেটা হচ্ছে কত? 1737। ঠিক আছে, তিনটার মধ্যে একটাই হচ্ছে এখানে অ্যান্সার। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা 11 পৃষ্ঠার 3 নম্বর যে সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে আলোচনা করেছি। এই প্রত্যেকটা অঙ্ক আমরা একটা একটা করে বুঝিয়ে দিয়েছি। 4টা অঙ্ক কিন্তু ধরন একই ধরনের হলেও কিছু ডিফারেন্স ছিল নিয়মের ক্ষেত্রে। যেমন প্রথমটা ছিল 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা যাচাই করতে হয়েছে, এটা আমরা করেছি। খ নাম্বারে ছিল 4 দিয়ে বিভাজ্য কিনা, এটা আলাদা নিয়ম। গ নাম্বারে ছিল 6 দিয়ে বিভাজ্য কিনা। তো 6 দিয়ে বিভাজ্য কখন হবে? যখন সেটা 2 এবং 3 দুইটা দ্বারাই বিভাজ্য হবে, তখনই শুধুমাত্র সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। আবার 4 নাম্বারে আমরা করেছি ঘ নাম্বারে যে 9 দিয়ে বিভাজ্য কিনা। তো 4টা এখানে 4 ধরনের ছিল, তো নিয়মগুলো ডিফারেন্ট ছিল কিছু। আমরা হচ্ছে প্রত্যেকটা নিয়ম লিখে দিয়েছি ধাপ অনুযায়ী এবং তারপরে আমরা সমাধান করেছি। তো পুরো ভিডিওটা যে আবার দেখো, না বুঝলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে করেছি 3 নাম্বার, আর গতকাল 5 নাম্বার পর্বে আমরা করেছিলাম 1 আর 2। আমাদের এখনও আরও 4টা অঙ্ক বাকি আছে, এগুলো হচ্ছে আমরা আগামী পর্বে বা আগামী আরও 2টা পর্ব লাগতে পারে, ধরো 7 এবং 8 আরও 2টা পর্ব লাগবে, সেখানে হচ্ছে আমরা এই বাকি প্রশ্নগুলোর সমাধান তোমাদের করে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 10 এবং 11 পৃষ্ঠার অনুশীলনী 1.2-এর
3 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে। এটা ছিল আমাদের 6 নাম্বার পর্ব। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।